এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নূর, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে তো লন্ডনে নেওয়া হবে, সেজন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানাবেন। মালিহা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ প্রায় 11 দিনেরও বেশি সময় এভারকেয়ার হাসপাতালের যে করোনারি কেয়ার ইউনিট রয়েছে সেই কেয়ার ইউনিটেই রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে কিনা কিছুক্ষণ আগে 3:30টার দিকে যখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এখানে ব্রিফ করছিলেন গণমাধ্যম কর্মীদের, তখন গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আসলে খুব জোরালোভাবে আমরা জানতে চেয়েছিলাম তার শারীরিক অবস্থার উন্নতি কতটুকু ঘটেছে। তিনি আসলে সে বিষয়ে কোনো তথ্য দেননি। তিনি যেমনটি বলেছেন আসলে তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তনীয় রয়েছে, স্থিতিশীল রয়েছে, খুব অবনতি ঘটেনি, এরকমটা আসলে তিনি বলতে চেয়েছেন। এবং সেজন্য বিএনপি দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে পরিবারের পক্ষ থেকে এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি যেই টিমটি কাজ করছে, যে মেডিকেল বোর্ডটি কাজ করছে, তাদের সর্বসম্মতিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়া হবে এবং সেটি কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবার কথা রয়েছে সেটি আসার পরে মধ্যরাত থেকে ডক্টর এজেডএম জাহিদ হোসেন এখানে যেমনটি বলেছেন আগামীকাল ভোর নাগাদ আসলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং এর জন্য আনুষঙ্গিক যে প্রস্তুতি রয়েছে তার সমস্ত প্রস্তুতি দলের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে এবং হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে সেসব সম্পন্ন করা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে এখান থেকে হেলিকপ্টারে করে হয়তো এয়ারপোর্টে নেওয়া হতে পারে এবং সেজন্য এই এভারকেয়ার হাসপাতালের পাশের যে স্কুল রয়েছে সেই স্কুলের মাঠ এবং পাশে আরও একটি হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারে সেসব প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক প্রস্তুতি আসলে সম্পন্ন করা হয়েছে। তাদের সবার চেষ্টা বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার জন্য তারা তাদের প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন বলে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য যে উদ্বেগ, এখানকার এভারকেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কে বিএনপির দলীয় নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তারা এবং সাধারণ মানুষও আসলে এখানে আসছেন, তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন এবং একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য তারা দোয়াও চাইছেন। মালিহা, জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার খবর।